বাবর তার আত্মজীবনী কোন ভাষায় রচনা করেন? তুর্কি। 2. হুমায়ুন নামার রচয়িতাকে? গুলবদন বেগম। 3. হুমায়ুনের সেনাপতি কে ছিলেন? বৈরাম খাঁ। 4. বিলবোগ্রামের যুদ্ধে শের খাঁ কাকে পরাজিত করেন? হুমায়ুনকে। 5. শেরশাহের প্রকৃত নাম কি? ফরিদ খাঁ। 6. দিল্লির সিংহাসনে সুর বংশের প্রতিষ্ঠাতাকে? আদিল শাহ। 7. শেরশাহের বিশ্বস্ত হিন্দু সেনাপতির নাম কি? ব্রহ্মজিৎ গৌড়। 8. পাট্টা ও কবুলিয়তকে প্রচলন করেন? শেরশাহ। 9. তুজুকি বাবরি আত্মজীবনীটি কে লেখেন? বাবর। 10. সর্বপ্রথম ঘোড়ার পিঠে ডাকো ব্যবস্থাকে চালু করেন? শেরশাহ। 10. শেরশাহের সমাধি কোথায় অবস্থিত? সাসারামে। 11. বিক্রমজিত উপাধি কে গ্রহণ করেন? হিমু। 12. হলদিঘাটের যুদ্ধ আকবরের কার সাথে হয়েছিল? রানা প্রতাপ সিংহে। 13. হলদিঘাটের যুদ্ধে আকবরের পক্ষে প্রধান সেনাপতি কে ছিলেন? মানসিংহ। 14. দিন-ই ইলাহি নামে এক ধর্মমতকে রচনা করেন? আকবর। 15. দ্বিতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? বৈরাম খাঁ ও হিমু মধ্যে। 16. নাবালক অবস্থায় সম্রাট আকবরের অভিভাবক কে ছিলেন? বৈরাম খাঁ। 17. ইবাদতখানা কার দ্বারা নির্মিত হয়? আকবর। 18. ফতেপুর সিক্রি নামক শহরটি কে গঠন করেন? আকবর। 19. তানসেন কোন সম্রাটের সমসাময়িক ছিলেন? আকবর। 20. আকবরের গৃহ শিক্ষক কে ছিলেন? শেখ মুবারক। 21. সুর সাগরের রচয়িতাকে? সুরদাস। 22. আকবরের জীবনীকার ঐতিহাসিক আবুল ফজলকে কে হত্যা করেছিলেন? বীর সিং বুন্দেলা। 23. নূরজাহানের পূর্বনাম কি ছিল? মেহেরুন্নিসা। 24. জাহাঙ্গীর কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন? গুরু অর্জুনকে। 25. জাহাঙ্গীর আহমদনগর বিজয়ের স্বরূপ কাকে শাহজাহান উপাধি দান করেন? খুররম। 26. শাহজাহান কত সালে সিংহাসনে আরোহণ করেন? 1628 সালে। 27. শাহজাহানের আমলে বাংলার রাজধানী কি ছিল? রাজমহল। 28. জাহাঙ্গীর শাসনকালে দেশে এসেছেন এমন একজন বিদেশির নাম কি? উইলিয়াম হকিন্স। 29. শাহজাহানের শিল্পসৃষ্টির এক অপূর্ব নিদর্শন কি? ময়ূর সিংহাসন। 30. শাহজাহানের সর্বশ্রেষ্ঠ কীর্তি কি? তাজমহল। 31. কার রাজত্বকালকে মুঘল যুগের স্বর্ণযুগ বলে অভিহিত করা হয়? শাহজাহানের। 32. দিল্লিতে কোন নদীর তীরে শাহজাহান প্রাসাদ দুর্গ লালকেল্লা নির্মাণ করেন? যমুনা। 33. ময়ূর সিংহাসনকে লুণ্ঠন করে নিয়ে যায়? নাদির শাহ। 34. নিজের পিতাকে বন্দী করে কে সিংহাসনে আরোহণ করেছিলেন? ঔরঙ্গজেব। 35. আলমগীর উপাধি কে গ্রহণ করেছিলেন? ঔরঙ্গজেব। 36. ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে বন্দী করেন? গুরু তেগ বাহাদুর। 37. মুসলমানরা কাকে জিন্দাপীর বলতো? ঔরঙ্গজেব। 38. পুরন্দরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? ঔরঙ্গজেব ও শিবাজির মধ্যে। 39. ঔরঙ্গজেব কাকে পার্বত্য মুশিক বলে অভিহিত করেন? শিবাজিকে। 40. ঔরঙ্গজেব পুনরায় কবে হিন্দুদের উপরে জিজিয়া কর আরোপ করেন? 1679 সালে। 41. শিবাজির রাজধানী কোথায় ছিল? রায়গড়। 42. শিবাজির রাজাভিষেক কবে হয়? 1674 সালে। 43. শিবাজি বাংনখ দিয়ে কাকে হত্যা করেন? আফজল খাঁকে। 44. কার শাসন ব্যবস্থায় অষ্টপ্রধান নিয়ে একটি পরিষদ ছিল? শিবাজির। 45. শিবাজির শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রীকে কি বলা হতো? পেশোয়া। 46. পানিপথের তৃতীয় যুদ্ধ কবে সংঘটিত হয়? 1761 সালে। 47. দিল্লির সিংহাসনে মুঘল বংশের শেষ সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ।